নমস্কার বন্ধুরা, কাকলির হেসেল উইথ লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে যে রেসিপিটি শেয়ার করব সেই রেসিপিটির নাম হলো ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক। রেসিপিটি আমি খুবই কম মশলা দিয়ে তৈরি করেছি। রেসিপিটি আপনারা দেখুন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। রেসিপিটি তৈরি করার জন্য আমি প্রথমে কিছু পরিমাণ কচু শাক সেদ্ধ করে নেব। সেদ্ধ করার জন্য আমি প্রথমে একটা শুকনো কড়াইতে কিছু পরিমাণ কচু শাক ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়ে কড়াইতে ঢেলে দিলাম। আর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন ও পরিমাণ মতো হলুদ। এবার এই উপকরণগুলোকে এই কচু শাকের সঙ্গে একটু মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে ঢেকে এই কচু শাকগুলোকে সেদ্ধ করে নেব। সেদ্ধ করার জন্য কিন্তু আমি এখানে একটু জল দিইনি। কচু শাকের মধ্যে যে নিজস্ব জল আছে তাতেই এই শাকগুলো ভালো করে সেদ্ধ হয়ে যাবে। একটু পরেই দেখুন শাকগুলো বেশ একটু নরম হয়ে গেছে আর এই শাক থেকে বেশ একটু জল বেরিয়েছে। এই শাক থেকে আরও জল বেরোবে আর সেই জলেই এই শাকগুলো ভালো করে সেদ্ধ হয়ে যাবে। বেশ কিছুক্ষণ পর দেখুন শাকগুলো সেদ্ধ হয়ে গেছে, কিন্তু ভালো করে ম্যাশ হয়নি। খুন্তি দিয়ে এইভাবে ম্যাশ করতে করতে এর মধ্যে যে জলজলে ভাব রয়েছে সেই জলজলে ভাবটাকে আর একটু টানিয়ে নেব। ম্যাশ করতে করতেই এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচের মতো চিনি। চিনিটা এখানে আপনারা আপনাদের স্বাদ মতো কম বা বেশি করে নিতে পারেন। এবার এই চিনিটা এই শাকের সঙ্গে ভালো করে মিক্স করে নিয়ে এইভাবে খুন্তি দিয়ে ম্যাশ করতে থাকবো এই শাকগুলোকে। শাকগুলো এরকম ম্যাশ হয়ে গেলে আমি এগুলোকে অন্য একটি পাত্রে তুলে নিচ্ছি। তোলা হয়ে গেলে কড়াইটাকে একটু পরিষ্কার করে নিয়ে তার মধ্যে কিছু পরিমাণ সরষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। তারপর এর মধ্যে দিয়ে দিলাম ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে নেওয়া ছোটো ছোটো 3টে ইলিশ মাছের মাথা। আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। এবার এই মাছের মাথাগুলোকে নাড়াচাড়া করতে করতে ভালো করে ভেজে নেব। মাছের মাথাগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। আমি এখন এই মাথাগুলোকে কড়াইয়ের এক সাইডে এইভাবে রেখে বাদবাকি তেলের মধ্যে 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, হাফ চামচ 5 ফোড়ন আর একটু কালো জিরে ফোড়ন দিলাম। এবার এই ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নেব। ফোড়নটা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিলাম একসঙ্গে পেস্ট করে নেওয়া 2টো পাকা লঙ্কা আর 1 ইঞ্চির মতো আদা। এখানে লঙ্কাটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। এই যে পেস্টটা কড়াইয়ের মধ্যে দিলাম সেই পেস্টটা বেশ একটু পাতলা মনে হচ্ছে, তার কারণ এর মধ্যে মিক্সার জার ধোয়া একটু জল দিয়েছিলাম। এবার এই মশলাটা মাছের মাথা সমেত ভালো করে কষিয়ে নেব। এই মশলা ছাড়া আর অন্য কোনো মশলা এর মধ্যে আর দেবো না। ইলিশ মাছের মাথার মধ্যে দারুণ একটা ফ্লেভার থাকার জন্য এই রেসিপিতে অন্য কোনো যদি মশলা নাও দেওয়া হয় তাতেও এই রেসিপিটি খেতে কিন্তু অসাধারণ লাগবে। তাই আমি এর মধ্যে আরও অন্য কোনো মশলা আমি দিচ্ছি না। দেখুন মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে নেওয়া কচু শাক। এবার এই শাক ও মাছের মাথা সমেত মশলা একসঙ্গে ভালো করে মিক্স করে নেব। তারপর নাড়াচাড়া করতে করতে এই শাকটাকে বেশ একটু শুকনো শুকনো করে নেব। দেখুন নাড়াচাড়া করতে করতে শাকটা বেশ শুকনো হয়ে গেছে। দেখুন শাক থেকে তেলও ছেড়ে দিয়েছে। রেসিপিটি সার্ভ করার জন্য একদম রেডি। আমি এখন এই শাকটাকে অনেকটা পাত্রে নামিয়ে নেব। বন্ধুরা, রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে রেসিপিটিকে লাইক ও শেয়ার করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরের এক নতুন রেসিপিতে। থ্যাংক ইউ।